নমস্কার বন্ধুরা। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছো। তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ওইচএস স্কলারশিপ আগের বছরও করেছিলেন এবং সেই আগের বছরে আপনারা টাকা পেয়েছেন। তো এবছরে আপনাদের সেটাকে নতুন রেজিস্ট্রেশন করতে হবে না। তার জন্য আপনাদেরকে এই যে রিনিউ স্কলারশিপ করতে হবে। তো সেই এই রিনিউ স্কলারশিপ বা রিনিউয়াল স্কলারশিপ আপনারা কীভাবে করবেন? তো দেখুন প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনারা সিম্পল আপনার কম্পিউটারে কি মোবাইলে বন্ধুরা আপনারা টাইপ করবেন ওইসি স্কলারশিপ বলে। তো টাইপ করলে দেখুন আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন অনলাইন স্কলারশিপ স্টাডিজ বলে লেখা আছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে প্রথম যে অপশন পাবেন রিনিউ স্কলারশিপ, এই যে অপশন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা বন্ধুরা আপনারা সিলেক্ট করে আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন, করে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনার সামনে এরকমই অপশন আসবে। তো এখানে আগের বছরে আপনারা হচ্ছে গিয়ে অ্যাকনোলেজ যে রিসিভ কপি, সেই রিসিভ কপি আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটা এখানে দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। তো বন্ধুরা দেখুন অনেক সময় পাসওয়ার্ডগুলো হাইড করা আছে, যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে ফরগেট পাসওয়ার্ড বলে লেখা আছে। এই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনারা এখানে আপনাদের হচ্ছে গিয়ে যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। করার পর দেখুন বন্ধুরা এখানে যেগুলো ফিল করতে বলছে সেগুলো আপনারা ফিল করবেন, করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপি আপনার ওটিপির ঘরে দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দেবেন, দেওয়ার পর বন্ধুরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু আগের বছরে স্কলারশিপ ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন কিন্তু সেই মোবাইলে ওটিপি যাবে। তো মোবাইলের লাস্ট 4টে সংখ্যা কিন্তু এখানে দেখা যাবে। তো আপনারা যেটা বুঝতে পারেন যে কোন নাম্বার আর কি দেওয়া আছে, তো সেটা আপনারা এখান থেকে আইডিয়া করে নিতে পারবেন যে এই নাম্বার দেওয়া আছে। তো ওটিপিটা বন্ধুরা প্রথমে 4 সংখ্যা যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দেবেন, দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনার পুরো হচ্ছে কি ডিটেলসটা চলে আসবে, আপনার সিল কাস্ট সার্টিফিকেট থেকে আরম্ভ করে তার ইস্যু ডেট সমস্তটা চলে আসবে। তো আসার পর দেখুন বন্ধুরা এখানে আপনাদেরকে একটা কেআইসি সিস্টেম করেছে, নতুন সিস্টেম। প্রথমে এবছর বায়োমেট্রিক সিস্টেম করেছিল, বায়োমেট্রিক কেআইসিতে বন্ধুরা সমস্যা হচ্ছিল ডিভাইসে, যার কারণে নতুন সিস্টেম হচ্ছে গ্রেড ওটিপি। তো এই ওটিপিটা কী হবে, এখানে গ্রেড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার কিন্তু বন্ধুরা রেজিস্টার আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে? তো এটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের আধার কার্ডের সাথে যেটা মোবাইল নাম্বার রেজিস্টার থাকে, তো আপনারা আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে বন্ধুরা আপনারা আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবেন। আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আর লিঙ্ক থাকলে বন্ধুরা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো বন্ধুরা আমি গেট ওটিপি অপশানে ক্লিক করে দিই। তো গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, দেখুন বন্ধুরা আপনার সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু 4টে সংখ্যা এখানে দেওয়া থাকবে, সেই নাম্বার আর কি ওটিপি যাবে। তো ওটিপিটা বন্ধুরা এবার 6 সংখ্যার ওটিপি থাকবে। তো ওই ওটিপিটা বন্ধুরা আপনার এই যে বক্স আছে এই বক্সে আপনারা দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা এই দুটো অপশানে আপনারা ক্লিক করবেন, করার পর এখানে ক্যাপচার কোডটা দেবেন, দেওয়ার পর এখানে প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা প্রসিড অপশন যখন ক্লিক করবেন দেখুন এখানে আপনার কাস্ট সার্টিফিকেট ডিটেলস এবং এখানে আপনার আধার কার্ডের ডিটেলস দুটো দেখাবে এবং আপনার আধার কার্ডে যে ফটো আছে সেই ফটো কিন্তু বন্ধুরা আপনার এখানটা শো হবে কিন্তু, ঠিক আছে? তো এটা বন্ধুরা আপনার সব ঠিকঠাক আছে কি দেখে নেবেন। আর বন্ধুরা কাস্ট সার্টিফিকেটের সাথে কিন্তু বন্ধুরা আধার কার্ডের নামের বানান যে স্পেলিং যদি মিস্টেক থাকে কিন্তু বন্ধুরা আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন না, ঠিক আছে? এই দুটো যেন সেম সব কিছু একই থাকে। তারপরে বন্ধু আপনার নিজের দিকে আসার পরে আবার বন্ধুরা আপনাদের এই দুটো অপশানে ক্লিক করবেন, এরকম অপশানে দুটো ক্লিক করার পরে ক্যাপচার কোড দিয়ে আবার প্রসিড অপশানে ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করবেন, দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বন্ধুরা আপনাদের রেজিস্টার নাম্বার থাকবে, নাম থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে। তো আপনারা এই সাইডে যে এই যে অপশানে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন বন্ধুরা ক্লিক করার পরে এখানে দেখুন রিনিউ অ্যাপ্লিকেশন বলে অপশান আছে, এই রিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা রিনিউ অপশান যখন ক্লিক করবেন প্রথমে এপারের আপনার লাস্ট এক্সামিনেশন ডিটেলস থাকবে। তো এখানে এই লাস্ট এক্সামিনেশন ডিটেলসে আপনাদের কী করতে হবে না, আপনার হচ্ছে গিয়ে আপনাদের যে অ্যাটেনশন স্ট্যাটাসটা দিতে হবে। আচ্ছা, কত পার্সেন্ট সেটা এখানে দিতে হবে। মানে আপনারা কত পার্সেন্ট আর কি স্কুলে গিয়েছিলেন আর কি সেটা দিতে হবে। তারপর দেখুন এখানে আপনাদের টোটাল মার্কস, আপনার লাস্ট যে এক্সাম, যদি আপনার 10-এ পড়েন আমি সাপোজ বলি, তাহলে আপনার 9-এ কত মার্কসের পরীক্ষা সেটা লিখতে হবে এবং কত পেয়েছেন সেটা লিখতে হবে। তার পার্সেন্টেজ কত সেটা লিখতে হবে এবং কোর্স কমপ্লিশন স্ট্যাটাস এটা আপনারা পাস বলে লিখবেন। টোটাল অ্যাটেনডেন্স ডে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে এটা 180 দিন কি এরকমই কিছু একটা রাখতে পারেন আপনাদের এই স্ট্যাটাসের উপরে আর কি, কতদিন স্কুলে গিয়েছেন সেটা নির্ভর করে। তারপর আপনাদের হচ্ছে গিয়ে কোর্স কমপ্লিশন ডেট এটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার অটোমেটিক থাকবে, ইস্যু ডেট অটোমেটিক থাকবে, কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকবে। তারপর দেখুন বন্ধুরা ফ্যামিলি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তো দেখুন বন্ধুরা আপনাদের আগের বছর হচ্ছে এখানে দেখুন আপনাদের হচ্ছে আগের বছর একটা ইনকাম আছে, তো এবছর নতুন ইনকাম সার্টিফিকেট নিয়েছে, সেক্ষেত্রে আপনার ইনকামটা তো আলাদা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার এখানে এডিট করে আপনাদের যদি নতুন ইনকাম যদি কোনো বেশি হয় সেক্ষেত্রে সেটা বেশি বোঝাতে পারেন। পড়ার পরে এখানে আপনাদের সার্টিফিকেটটা এখানে জেপিজি ফরম্যাটে 500 কেবির ভিতরে এখানে আপনারা স্ক্যান করে আপলোড করবেন।
তারপরে আপনার রিলিজিয়ান হিন্দু এটা থাকবে। তারপরে এখানে স্ট্যাটাস অফ ল্যাটেরিজারি, তো এটা আপনার 1 2 যেটা পারে করতে পারে। তারপর দেখুন বন্ধু এখানে আপনার আধার কার্ডের নম্বরটা থাকবে, এগুলো সব ইয়েস থাকবে। এবং আপনারা আগের বছর যে ব্যাংকের অ্যাকাউন্ট কী দিয়েছিলেন সেটা এখানে থাকবে। তো সেটা বন্ধুরা আপনারা এখানটা দেখে নেবেন, এগুলো অটোমেটিক ফিল করা থাকবে। আর যদি মনে করো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জও করতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দেখুন এখানে আধার এনপিসিআই লিঙ্ক কিন্তু এখানে দেখুন বন্ধুরা অ্যাক্টিভ থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং বন্ধুরা অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকবে না, এটা আপনারা অবশ্যই করে জেনে রাখবেন। তো আমি এখানে বলে রাখি দেখুন এনপিসিআই এই ডিবিডি লিঙ্ক যদি না আপনাদের থাকে, আপনি আমাদের খুবই সহজ পদ্ধতি, আপনারা বেশিরভাগ স্টেট ব্যাংকের ক্ষেত্রে এগুলো থাকলে আপনাদের ব্যাংকে গেলে হচ্ছে ডিবিডি লিঙ্ক করে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি একটা ভালো সলিউশন, আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বই করতে পারেন, ওখানে ডাইরেক্ট ডিবিডি লিঙ্ক সিস্টেমে আপনাদের বই করে দেয়। তো সেই বই নিয়েও এখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। যাদের ডিবিডি লিঙ্ক নেই, কি এখানে অ্যাক্টিভ যাদের থাকবে না, যাদের অ্যাক্টিভ আছে তারা অলরেডি অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এসে এখানে এই কাল্টিভেশন অপশানে আপনারা টিক করবেন, করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে যখন ক্লিক করেন বন্ধুরা আপনার ডিটেলসটা কিন্তু বন্ধুরা আপনারা আবার বন্ধুরা এখানে দেখা যাবে। ঠিক আছে, আপনার ডিটেলসগুলো এখানে আপনারা সব চেক করে ঠিকঠাক করে দেখে নেবেন। তো নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন। তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এই ভেরিফাই অ্যান্ড লক করে দিলে আপনারা কিন্তু তারপরে কিন্তু আর এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন, আপনারা সব কিছু কিন্তু ঠিকঠাক করে দেখে নেবেন। নেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে এই ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে অপশানে যখন ক্লিক করবেন আপনার বন্ধুরা আবার সেই যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল আগের বছর, সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপির ঘরে বন্ধুরা আপনার ওটিপিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে আপনাদের ফর্ম চলে আসবে। তো ফর্ম আপনারা দেখে নিতে পারবেন। তো এই ফর্ম আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে আপনাদের যে নিকটবর্তী যে এমএলএর কাছে সই করে নিয়ে আপনারা হচ্ছে আপনাদের স্কুলে কি কলেজে আপনারা জমা দিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন যারা দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।